আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। চলুন দেখি হান্ডির ভিতরে কি অবস্থা, কি আছে ওর ভিতর। ওয়াও, জাস্ট অসাম। যে ফ্লেভার আসছে আর দেখতে পাচ্ছেন রাইসের স্ট্রাকচার অ্যান্ড কালার দেখে লোভ সামলানোটা কঠিন হয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন রাইসটাই এত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে আর একটা ভাতের কোনো কালেকশন নেই, একেবারে পারফেক্টভাবে রাইসটা হয়েছে এবং মাংসটা এত সুন্দর সফটলি সিদ্ধ হয়েছে যা নিজের হাতে না দেখলে আপনারা বিশ্বাস করতেই চাইবেন না। তো আপনাদের সুবিধার্থে আমি মাংসটা হাতে নিয়ে দেখাইতেছি, মানে কী রকম মাংসটা সফটলি সিদ্ধ হয়েছে এবং মাংসের ভিতরের কালারটা এত সুন্দর একটা কালার এসেছে যা বলে প্রকাশ করার মতন না। দেখুন আমার কাচ্চি বিরিয়ানির অবস্থা এত সুন্দর ঝরঝরে এবং মাংসের ভিতরে কালারটা দেখুন একেবারে অন্য লেভেলের একটা কালার, যা রান্না করা মাংসে আপনি কখনো এই ধরনের কালার পাওয়াটা দুষ্কর ব্যাপার, এটা পাবেনই না। আমি মাংসটা হাতে নিয়ে দেখাইতেছি মাংসটা কত সুন্দর সফটলি সিদ্ধ হয়েছে। মাংসটা দেখুন হাতে নেওয়ার সাথে সাথে চাপ দেওয়ার সাথে সাথে গলে যাইতেছে। সো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি কাচ্চি বিরিয়ানি। এই রেসিপিটির জন্য প্রথমেই আমি আপনাদের নিয়েছি প্রায় 200 গ্রাম পরিমাণে মাংসের প্রতিটা পিস, 200 গ্রাম পরিমাণ মাংসের প্রতিটা পিস, 3 কেজির মতন মাংস, 3 কেজির মতন মাংস নিয়েছি। এই মাংস অবশ্যই মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। মাংসটা পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে নেবেন, পানিটা চিপে চিপে ঝরিয়ে নেবেন। তার সাথে আমি অ্যাড করেছি সামান্য পরিমাণে বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম বাটা। অবশ্যই বাটাটা ফিনিশিং করবেন। তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণে কিশমিশ, অ্যাড করেছি এর সাথে গরম মশলা। এবং গরম মশলা সবসময় আপনারা প্রতি কেজি মাংসের জন্য 4 থেকে 5টি এলাচ ব্যবহার করার চেষ্টা করবেন। আমি যেহেতু প্রায় 3 কেজি মাংস অ্যাড করেছি সেজন্য আমি 10টির মতন লং বা এলাচ ব্যবহার করেছি। তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ জয়ত্রী এবং সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। অ্যাড করেছি কাচ্চি বিরিয়ানির স্পেশাল মশলা। আপনারা যদি এই মশলা সম্বন্ধে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে অ্যাড করেছি সামান্য পরিমাণে গোলমরিচ এবং সামান্য পরিমাণে একেবারে সামথিং পরিমাণে জয়ফল বাটা। এর সাথে অ্যাড করেছি প্রায় 50 গ্রাম পরিমাণ টক দই। এর সাথে অ্যাড করেছি কাঁচামরিচ, কিছু আস্ত কাঁচামরিচ, আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচ পেস্ট করে দিতে পারেন। এর সাথে অতিরিক্ত অ্যাড করেছি আমি কিছু 1 চা চামচের মতন সয়া সস। সয়া সসটা মাংসটাকে সফট করতে সাহায্য করে এবং পরিমাণ মতো লবণ। তারপরে 1/4 কাপ চিনি এবং ঘি অ্যাড করেছি 2 চা চামচ। তার সাথে অ্যাড করেছি আমি টমেটো সস প্রায় 1/2 কাপ পরিমাণ। সবসময় চেষ্টা করবেন আপনারা বানানো টমেটো সস ব্যবহার করার জন্য, আর যদি নিজে বানাতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন প্রাণের টমেটো সসটা ব্যবহার করার জন্য। প্রাণের টমেটো সসটা সবচেয়ে সুস্বাদু। এর সাথে অ্যাড করেছি আমি একটা লেবুর রস। তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। এটা আপনাদের অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও নাই। পেঁয়াজ কুচিটা সম্পূর্ণ অপশনাল। এবং অ্যাড করেছি প্রায় 2 চা চামচ গুঁড়ো মরিচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, পরিমাণ মতন আদা রসুন বাটা। এবার আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে এখানে ফিনিশিং মেখে নিব, ভালোভাবে মেখে নিব। আপনারা ইচ্ছা করলে হাতার সাহায্যও মাখতে পারেন, আবার হাতের সাহায্যও মাখতে পারেন, আপনার অ্যাজ ইউর উইশ, আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি হাতার সাহায্যে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে লাড়াচাড়া করেছি এবং 3 থেকে 4 মিনিট লাড়াচাড়া করার পরে এটা আমি ঢেকে রেখে দিব। যেহেতু আমার মাংসের পিস বড়, আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। যদি মাংসের পিস ছোটো হয় সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিবেন, কারণ মাংস সিদ্ধ হওয়ার মোটামুটি সমস্ত উপকরণ এখানে বিদ্যমান।
তো আপনাদের উদ্দেশ্যে একটি কথা, আপনারা যে এভাবে মাংস মেখে রাখেন 1-1.5 ঘন্টা, মাংস অবশ্যই এখানে তেল ছেড়ে দিবে, মাংসের কালার এসে যাবে, মনে হবে যে রান্না করা মাংসের মতনই একটা ফ্লেভার এসে যাবে। আমি এটা রেখে দিয়েছি এবং এরপরে আমি কিছু আলু গোল করে ছুলে নিয়েছি, তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ জর্দা রং। আপনারা ইচ্ছা করলে এর সাথে জাফরান রং দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যেহেতু এখন জাফরান রঙের দামটা অনেক বেশি, সেহেতু আমি সামান্য পরিমাণ জর্দা রং অ্যাড করেছি এবং এই আলুটা হালকা তেলে ভেজে নিয়েছি 2-3 মিনিট ধরে। 2-3 মিনিট পরে ভাজার পরে দেখুন আলুর কালারটা কত সুন্দর চকচক করতেছে, মানে দেখলেই মানে লোভ এসে যায় যে খাওয়ার জন্য, এটা খাওয়ার প্রতিযোগিতা চলে এসে। এবার আমি যে পাত্রে মানে রাইসটা রান্না করব বা চালটা রান্না করব, সে পাত্রে প্রথমে আমি পানি দিয়েছি, পানিটা গরম হয়েছে, পানিটা গরম হলে আমি ওর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ গরম মশলা এবং পরিমাণের থেকে একটু বেশি পরিমাণ লবণ, কারণ পরিমাণের থেকে পানিটা আপনার ফেলে দিতে হবে, শুধু রাইসটা আপনি নেবেন, সেক্ষেত্রে আপনার পরিমাণ থেকে একটু লবণ বেশি দিবেন। তারপরে অ্যাড করেছি প্রায় 50 গ্রামের মতন সয়াবিন তেল, এর সাথে অ্যাড করেছি আমি চালটা আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য, তাহলে রাইসটা খুব সুন্দর ঝরঝরে হবে এবং রাইসটা দেখতে সুন্দর হবে। আর একটি কথা, অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন পাকিস্তানি বাসমতি চালটা ইউজ করার জন্য। বাসমতির জগতে পাকিস্তানি বাসমতি চালটা সবচেয়ে সুন্দর। এবার চালটা আমার 70% হয়ে গেলে আমি এটা নামিয়ে মানে পানিটা ঝরিয়ে নিব। আপনারা যে কোনো চালনির সাহায্যে পানিটা ঝরিয়ে নেবেন, আপনারা ঝুড়ির সাহায্যে পানিটা ঝরিয়ে নিতে পারেন। আমি একটা চালনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিতেছি। ঝরিয়ে নেওয়ার পরে দেখুন আমার মাংস প্রায় 2 ঘন্টার মতন ভিজিয়ে রাখার পরে মাংসটার অবস্থা এত সুন্দর তেল ছেড়েছে, মানে দেখলে মনে হয় যে রান্না করার মাংসের মতন একটা ফ্লেভার এসে গেছে। প্রথমে মাংস দিয়েছি, তার উপরে ঢেলে দিয়েছি চালটা অবশ্যই গরম থাকা অবস্থায়, মানে ভাতটা অবশ্যই গরম থাকা অবস্থায় মাংসের উপর দিবেন, তা না হলে কিন্তু পারফেক্টভাবে ভাতটা সিদ্ধ হবে না। তার উপর দিয়েছি মানে যে আলুটা আমি ভেজে নিলাম সেটা, এর সাথে অ্যাড করেছি আলু বোখরা এবং এর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং 750 গ্রাম পরিমাণ তরল দুধ। যেহেতু এখানে কোনো পানি অ্যাড হবে না, সেহেতু এটা সম্পূর্ণ তরল দুধে, মানে দুধের উপরই রান্না হবে। দুধটা আমি একটু জ্বালিয়ে নিয়েছিলাম, মানে গরম করে নিয়েছিলাম। এর সাথে আরও অ্যাড করতেছি প্রায় 60 থেকে 70 গ্রাম পরিমাণে মানে 2 চা চামচ ঘি এবং 60 থেকে 70 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ। এবার আমার মোটামুটি উপকরণগুলো দেওয়া শেষ। এখন আমি একটি মানে আটা গুলিয়ে নিয়েছিলাম। আটাটা অবশ্যই নরম হবে না, একেবারে নরম হবে না, লেটাক হবে না, একেবারে শক্তও হবে না, মোটামুটি একটা হবে, মানে হালকা নরম। আটাটা অবশ্যই আপনারা গুলিয়ে নেবেন এবং আটাটা হাঁডির চতুর্থ সাইডে ভালোভাবে লাগিয়ে নেবেন। সো ভিউয়ারদের উদ্দেশ্যে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, কারণ আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা এবং এগিয়ে যাওয়ার পথ চলা। তো এভাবে হাঁডির চারপাশে যখন আটা লাগানো হয়ে যাবে, আটাটা অবশ্যই দেখতেছেন একেবারে নরম না, আবার একেবারে শক্ত না, মিডিয়ামের থেকে হালকা একটু নরম। এবার আমি হাঁডিটা মানে আটকিয়ে দিব। আটকিয়ে দিয়ে দেখুন আটকিয়ে দিয়ে ভালোভাবে চেপে দিবেন। চেপে দিয়ে চতুর্থ সাইডে আটাটা আবার মানে ঢাকনার সাথে লাগিয়ে দিবেন, যাতে কোনো ধরনের ফুটো না হয়, বাতাস বাইর না হয়। মানে বাতাস বেড়ে গেলে আপনার ভাত সুন্দরভাবে হবে না। এরপর আপনি চুলায় বসিয়ে হালকা হিটে, মানে মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট জ্বালিয়ে নেবেন। 10 থেকে 15 মিনিট জ্বালিয়ে নেবেন এবং তারপরে একেবারে লো হিটে জ্বালিয়ে নেবেন কমপক্ষে 50 মিনিট। এবং তারপরে যদি আপনি হাঁডির উপরে বা ঢাকনার উপরে একটু বাড়ি দিলে আপনার শব্দটা আসবে একেবারে সম্পূর্ণরূপে আলাদা, মনে হবে যে ওর ভিতরে কোনো কিছুই নাই। এরকম একটা যদি শব্দ আসে তাহলে আপনারা বুঝবেন যে আপনার রাইসটা হয়ে গেছে। দেখুন আমার 1 ঘন্টা পরে আমার রাইসের অবস্থা একেবারে মানে দেখেই লোভ এসে যায়, এমন একটা পারফেক্টভাবে একটা বিরিয়ানি তৈরি হয়েছে।
এবার ভাতটা ভাঙার পরে আপনারা ভাতের চালের অবস্থা দেখতেছেন, চালটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। সো ভিউয়ার্স, আবারও আপনাদের কাছে অনুরোধ করতেছি, নিত্য নতুন যদি ভিডিও পেতে চান এবং কোন ধরনের রেসিপি দেখতে চান, এই ধরনের রেসিপি যদি আপনাদের মনে কোনো ধরনের থাকে যে আমি এই রেসিপিটা জানি না, আমি এই রেসিপিটা দেখতে চাই, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন আমার রাইসটা কত সুন্দর সফটলি হয়েছে। এবং আপনারা যদি 5 স্টার হোটেল বা কোনো ভিআইপি রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি খেয়ে থাকেন, যারা খেয়েছেন তারাই বলতে পারবেন যে ওটা বিরিয়ানি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বিরিয়ানির মাঝে কোনো তফাৎ আছে কি নাই, এটা দেখে বোঝার মতন কোনো বুদ্ধি নাই। আর যেহেতু আপনাদের আমি খাওয়াইতে পারতেছি না, বা যদি কারো দাওয়াত নেওয়ার ইচ্ছা থাকে ইনশাল্লাহ তাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ দাওয়াত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন আমার রাইসটা এত সুন্দর হয়েছে। এবার দেখুন আমার মাংসের অবস্থা। আমার মাংস যেহেতু প্রতিটা 200 গ্রাম পরিমাণ ওজন ছিল, সেহেতু আমার মাংসটা একটু অনেকেই সন্দেহ পোষণ করতে পারে মাংস এত বড় মাংস কীভাবে সিদ্ধ হবে। দেখুন আমার মাংসের সিদ্ধর অবস্থা, এবং মাংসের সিদ্ধ হওয়ার পরে ভিতরের কালারটা দেখুন, এত সুন্দর একটা কালার এসেছে। এবার মাংসটা এবার হাতে নিয়ে দেখাইতেছি আপনাদের।